তো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আজকে আমরা ত্রিকোণমিতিক কোষে দেখি 23.3-এর যে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর 4 দাগ এবং 5 দাগের অঙ্কগুলো করব। তো এর আগের ভিডিওতে আমরা 1, 2 এবং 3-এর দাগের দ্বিতীয় ভিডিওতে আমরা কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওতে আমরা 4-এর 1, 4-এর 2 এবং 5-এর 1, 2 কমপ্লিট করব। তো চলো, 4-এর 1 নম্বরে বলেছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ এবং পি আর √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 1 হলে একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি। তো দেখো, এর জন্য আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজের সমকোণটা কত? কিউ। সমকোণের নাম কি? কিউ। আর পি কিউ আর আমি উপরে নাম দিলাম পি এবং এই নামটা দিলাম আর। তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এই বাহুটা কি? অতিভুজ। আর এই অতিভুজের দৈর্ঘ্য কত বলা আছে? √5। কত বলা আছে? √5 একক। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এইটাও দেওয়া আছে পি কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার এটার মান চেয়েছে, তাই না? তো দেখো, আমরা এখানে কি করব, যেহেতু আমার এটা চেয়েছে কস পি কস আর, তা আমি লিখব যে কস পি কস পি। কস পি মানে কি? এই কোণটা। দেখো, এই কোণের সাপেক্ষে ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু যে কোণের সাপেক্ষে বলে তার বিপরীত বাহুটা কি হবে? লম্ব হবে। তো এই বাহুটা কি? লম্ব। এই পি কোণের সাপেক্ষে এই কিউ আর বাহুটি লম্ব। তাহলে এই কোণ যদি, এই কোণের বিপরীত বাহু যদি লম্ব হয় তাহলে এই বাহুটা কি হবে? ভূমি। পি কোণের সাপেক্ষে এটা ভূমি। আচ্ছা, কস মানে কি? সাইন কস। কস মানে ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি বাই অতিভুজ। আমরা জানি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি, এই পি কিউ হচ্ছে ভূমি হবে। পি কিউ আর ভূমি বাই অতিভুজ কোনটা হবে? পি আর। কি হবে? পি আর। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? দেওয়া আছে কস আর। কস আর। তাহলে খেয়াল করবে যে কস আর যদি দেওয়া থাকে তাহলে এই আর কোণ, এখন এই আর কোণের সাপেক্ষে এটা কি হবে? লম্ব হবে। আর এটা কি হবে? ভূমি হবে। তাহলে এখন হবে ভূমি বা অতিভুজ। এক্ষেত্রে ভূমি বা অতিভুজ। তাহলে এই ভূমি, কোন ভূমিটা হবে? এই ভূমিটা হবে নিচের ভূমিটা। তাহলে কি লিখবো? কিউ আর। কি হবে? বা আর কিউ। তাহলে আর কিউ বাই অতিভুজ কত হবে? পি আর। কত হবে? পি আর। এখন আমার যেহেতু বলে দেওয়া আছে কস পি মাইনাস কস আর, তাহলে কস পির মান আমি কত পেয়েছি? পি কিউ বাই পি আর। তাহলে লিখবো পি কিউ বাই পি আর মাইনাস আর কিউ বাই পি আর। সরি, এখানে পি আর। আচ্ছা, বিয়োগ করলে কত হবে? লসাগু করলে পি আর। আচ্ছা, তাহলে কি হবে? পি কিউ মাইনাস আর কিউ। আচ্ছা, তাহলে পি কিউ মাইনাস আর কিউ এর মান কত দেওয়া আছে? 1। তাহলে লিখবো 1 বাই পি আর এর মান কত দেওয়া আছে? √5। কত হবে? √5। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? যে অতএব cos p মাইনাস cos r ইজ ইকুয়াল টু 1/√5। এটাই আমাদের অ্যান্সার। দুই দাগে দেখো কি বলা আছে। বলেছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজের ওয়াই কোণটা সমকোণ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। প্রথমেই সমকোণী ত্রিভুজ আঁকবো। আর এই সমকোণী ত্রিভুজের ওয়াই কোণটা কি হবে? ওয়াই কোণটা 90°। এইটা কত? 90°। এটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে এটা যদি ওয়াই কোণ হয় এবং এক্স ওয়াই কত বলা আছে? এক্স ওয়াই হচ্ছে 2√3। তাহলে আমি এখানে এক্স এর মান দেব এক্স এক্স ওয়াই, আর জেড ত্রিভুজের নাম, তাহলে এটা জেড। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এখানে এক্স ওয়াই এক্স জেড মাইনাস ওয়াই জেড বিয়োগ করে কত আছে? 2। আর আমাদের চেয়েছে কি? সেক এক্স ট্যান এক্স। আচ্ছা, তাহলে আমি এই ত্রিভুজ থেকে সেক এক্স লিখবো, তাই না? তাহলে দেখো সেক এক্স
সেক এক্স, এই এক্স কোণের সাপেক্ষে সেকের মান। তো দেখো সেক মানে কি, সাইন কস ট্যান কট সেক কোসেক। সেক মানে হচ্ছে কসের উল্টো, তো কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে কি হবে অতিভুজ, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তাহলে সেক যদি অতিভুজ বাই ভূমি হয়, তাহলে এই ক্ষেত্রে এইটা কি, এইটা কোণ, তাহলে এটা কি লম্ব, তাহলে ভূমি কোণটা হবে এটা হবে, আর এটা কি অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, এক্স জেড বাই কি হবে এক্স ওয়াই, কি হবে এক্স ওয়াই। আচ্ছা, তারপরে কি আছে ট্যান এক্স। আচ্ছা, এই বাহুর ক্ষেত্রে ট্যান কোনটা, ট্যান কত ডিগ্রি, ট্যান হচ্ছে এটা লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে লিখব লম্ব বাই ভূমি, লম্ব কত ওয়াই জেড, কি হবে ওয়াই ওয়াই জেড, আর ভূমি কত এই যে এক্স ওয়াই, কি হবে এক্স ওয়াই। তাহলে সেক এক্স মাইনাস ট্যান এক্স, সেক এক্স এর মান কত, সেক এক্স এর মান এটা, তাহলে এক্স ওয়াই সরি এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই। তাহলে বিয়োগ করলে এক্স ওয়াই এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড কত আছে 2 2, আর এক্স ওয়াই এর মান কত আছে 2√3, তাহলে লিখবো 2√3। এবার এই 2 আর উপরের 2 নিচের 2 কেটে যাবে, তাহলে কেটে গেলে কি থাকবে, কেটে গেলে থাকবে 1 বাই কত হবে 1/√3, কত হবে 1/√3। এটাই আমাদের অ্যান্সার। কারো কোথাও অসুবিধা, যদি কোথাও অসুবিধা থাকে এই দুটো অঙ্কের মধ্যে আমাকে ভালো করে বলবে কমেন্টে, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখো জাস্ট আমাকে কি করতে হবে, এই অঙ্কগুলোতে আমাকে সেক সাপেক্ষে ট্যান সাপেক্ষে কোনটা ভূমি কোনটা লম্ব সেটাই ইন্ডিকেশন করতে হবে, ঠিক আছে, ইন্ডিকেট করতে হবে। তো দেখো এখানে যে কোনটা সাপেক্ষে বলবে সেই কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব হবে। তাহলে বিপরীত বাহু যদি লম্ব হয়, আর অতিভুজ তো চিনতেই পারি যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে যেটা থাকবে সেটা ভূমি, তাই কি না। আচ্ছা, তারপরে দেখো 5 দাগে কি বলেছে, সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করতে হবে, অর্থাৎ থিটাকে সরাতে হবে। তো দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে কি x ইজ ইকুয়াল টু, আমরা এক্সটাকে এইভাবে লিখবো, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি না এরকম যে x/2 ইজ ইকুয়াল টু সাইন থিটা, লিখতেই পারি। আচ্ছা, এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা উভয় দিকে যদি স্কোয়ার করে দেই, বর্গ করে দেই, বোথ সাইড স্কোয়ার করে দেই, বোথ সাইড স্কোয়ার করে দেই, উভয় দিকে বর্গ করে, তাহলে x²/4 ইজ ইকুয়াল টু কি হবে সাইন স্কোয়ার থিটা, তাই কি না। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, কয় নাম্বার 1 নম্বর। তারপরে কি বলেছে, তারপরে বলেছে y, কি লিখবো y, y সমান সমান 3 cos থিটা। আমরা এটাকে কি করব y/3 সমান সমান cos থিটা, বোথ সাইড কি করব উভয় দিকে বর্গ করে, ঠিক আছে। তো তাহলে আমরা কি হবে y²/3 কত হবে 9 সমান সমান cos থিটা। তাহলে এটাকে আমরা দেব কত নাম্বার 2 নম্বর সমীকরণ। এবার 1 নাম্বার আর 2 নম্বর যোগ করব, কি করব 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করব যোগ করব, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ছিল, এটা sin এর মান কত আছে x²/4 আর cos এর মান কত আছে y²/9। তাহলে একটা জিনিস খেয়াল করো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে, তাহলে আমরা 1 লিখে দিলাম, আর বাদ বাকিটা কি আছে
এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9। দেখো এখানে কিন্তু কোনো থিটা নেই, আছে কি? তাহলে আমরা থিটা অপনয়ন করতে সক্ষম হলাম। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার লিখবে কিভাবে? দেখো অ্যান্সারটা লিখবে এইভাবে যে উত্তর কি লিখবো, থিটা অপনয়ন করে পাই, থিটা অপনয়ন করে পাই। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা 2 নম্বর কি বলেছে দেখো, 5x মাইনাস 3 সেক। তাহলে আমরা এখান থেকে লিখবো 5x ইজ ইকুয়াল টু 3 সেক থিটা। তাহলে আমরা লিখবো এখান থেকে যে 5x বাই 3 সমান সমান সেক থিটা। স্কোয়ার করে দাও বোথ সাইড, স্কোয়ার করে দিলে কি হবে, স্কোয়ার করে দিলে 5 5 25 এক্স স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা 2 নম্বর সমীকরণ আমরা লিখবো, কি লিখবো, কিভাবে লিখবো দেখো, y মাইনাস সরি y ইজ ইকুয়াল টু 3 tan থিটা। তাহলে y বাই 3 সমান সমান tan থিটা, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে কি হবে, y স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে সেকের সাথে ট্যানের কি সম্পর্ক, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই না, ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর কি করবো, বিয়োগ করব, তাহলে 1 মাইনাস 2 করে পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে সেক থিটার মান কত আছে, 25 এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9, আর সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত, 1 ইজ ইকুয়াল টু 25 এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। এটা দেখো আমাদের থিটা অপনয়ন হয়ে গেছে, কমপ্লিট। বুঝতে পারলাম? তাহলে আমরা উত্তরটা কি লিখবো, উত্তরে লিখবো থিটা অপনয়ন করে পাই। বুঝতে পারলাম, এটা আমাদের অ্যান্সার। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এরপরে আমরা 6 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। থ্যাংক ইউ সো মাচ।